ইন্টারনেটে এই মুহূর্তে ঝড়ের গতিতে বাড়ছে লাক্ষাদ্বীপ নিয়ে সার্চ। সোশ্যাল মিডিয়ায় দারুণ ট্রেন্ডিং লাক্ষাদ্বীপ এবং মালদ্বীপ। একদিকে লাক্ষাদ্বীপের সৌন্দর্যে মেতেছে সবাই, অপরদিকে মালদ্বীপ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এমনকি মালদ্বীপ বয়কটের ডাক দিচ্ছেন বড় বড় সেলেব থেকে শুরু করে অনেকেই। কিন্তু কেন এই ট্রেন্ড, কেনই বা লাক্ষাদ্বীপ নিয়ে ইন্টারেস্ট বাড়ছে, সেসব নিয়ে আজকের আলোচনা। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে রয়েছি আমি অনিন্দিতা। আসলে সমুদ্রের মাঝে নির্জন দ্বীপ, আর সেই নির্জন দ্বীপে 2-4 দিন সময় কাটাতে ইচ্ছে হলে সকলের প্রথম পছন্দ ছিল প্রতিবেশী দেশ মালদ্বীপ। কিন্তু সমুদ্রের মাঝে নিরিবিলি দ্বীপে বসে একেবারে নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করার সুযোগ তো ভারতেও রয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাক্ষাদ্বীপ যাওয়ার পর থেকে কিন্তু সেখানকার বহু ছবি, সুন্দর সুন্দর ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। আর তারপরই ভ্রমণ পিপাসুদের মন জয় করে নিয়েছে সেই সব জায়গা। আর এরপরই গুগল সার্চে লাক্ষাদ্বীপ সম্পর্কে খোঁজের হিড়িক প্রচুর বেড়ে গিয়েছে। কারণ পরিসংখ্যান বলছে গত কয়েকদিনে গোটা বিশ্বে গুগলে লাক্ষাদ্বীপের যে সার্চ শুরু হয়েছে তার গ্রাফ গত 20 বছরের রেকর্ড একেবারে ভেঙে দিয়েছে। অর্থাৎ কেবল ভারত নয়, গোটা বিশ্বের মানুষ লাক্ষাদ্বীপ সম্পর্কে কৌতূহল তাদের বেড়ে গিয়েছে। কারণ গত 2 তারিখ লাক্ষাদ্বীপ সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মূলত একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস করতেই তিনি সেখানে যান। আর তারপর সেখানে এক রাত কাটিয়ে নির্জন সৈকতে আরাম কেদারায় বসে নীল সমুদ্রের শোভা দর্শন করেন তিনি। রোমাঞ্চকর ইভেন্ট স্নোরকেলিং, সেই রোমাঞ্চকর ইভেন্টও কিন্তু মোদী করেন। আর সেই প্রতিটি মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন মোদী, যা এক কথায় বলা যায় যে অভূতপূর্ব। ভারতেও যে ছবির মতো এত সুন্দর সৈকত রয়েছে সেটা হয়তো অনেকেরই জানা ছিল না। আর এরপর থেকেই প্রশ্ন জাগে, এমন অপরূপ জায়গায় বেড়ানোর জন্য কত খরচ পড়বে, কিভাবে যাওয়া যায়, আর তা নিয়েই কিন্তু আলোচনা চলছে নেট পাড়ায়। তবে ইন্টারনেটে মালদ্বীপ বয়কটের ডাক উঠছে। কেন উঠছে তাও বলবো। মোদী যখন লাক্ষাদ্বীপের বিভিন্ন সুন্দর সুন্দর ছবি পোস্ট করেন, তারপর মালদ্বীপের মন্ত্রীরা সেই ছবিতে মোদীকে নানান রকম ভাবে কটাক্ষ করেছেন। কেউ বলছেন পুতুল, কেউ বলছেন জোকার। আর এই সমস্ত মন্তব্য তারা করেছেন। এমনকি ভারত ইসরায়েল সম্পর্ক নিয়েও আপত্তিকর মন্তব্য করা হয়। যদিও পরে অবশ্য যখন এই নিয়ে বিতর্ক শুরু হয়, সেই বিতর্কের মুখে পড়ে পোস্টগুলি মুছে দেওয়া হয়। মন্ত্রীদের এই মন্তব্যে ভারতের সোশ্যাল মিডিয়ায় ব্যাপক শোরগোল শুরু হয়ে যায়। চারিদিকে শুধুই সমালোচনার ঝড়। কারণ ভারত মালদ্বীপের গুরুত্বপূর্ণ মিত্র। ভারতের বহু মানুষ প্রতি বছর এই জায়গায় ঘুরতে যান। ভারতীয়রা মালদ্বীপের ঢুমারা বন্ধ করে দিলে সে দেশের অর্থনীতি যে বিপদের মুখে পড়বে, সে কথা ভেবেই কিন্তু ভুল শোধরানোর চেষ্টা করছে সে দেশের সরকার। ভারতের প্রধানমন্ত্রী সম্পর্কে এমন মন্তব্য দ্বিপাক্ষিক সম্পর্কে একটা বড় প্রভাব ফেলতে পারে। এরপরে কিন্তু নানান রকম ভাবে চাপ বাড়ছে। ঘরে বাইরে চাপ বাড়াতেই মালদ্বীপ সরকার 3 জন মন্ত্রীকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয়। অর্থাৎ যেই 3 জন মন্ত্রী কটাক্ষ করেছিলেন তাদের সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয়। কিন্তু বিতর্ক শুরু হতেই ভারত এবং প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়েছেন অনেকেই। ইতিমধ্যেই মালদ্বীপ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন বহু বড় বড় সেলিব্রিটি থেকে শুরু করে ক্রিকেটাররাও। অক্ষয় কুমার, সচিন তেন্ডুলকর, সলমান খান, কঙ্গনা রানাওয়াত, জন আব্রাহাম, শ্রদ্ধা কাপুর, হার্দিক পান্ডে প্রত্যেকেই মালদ্বীপ যেতে বারণ করছেন। আর তারই পাশাপাশি বলছেন ভারতে এমন অনেক ঘোরার জায়গা রয়েছে যা চোখ ধাঁধিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। শুধু তাই নয়, ভারতের এক জনপ্রিয় ভ্রমণ সংস্থা মালদ্বীপ যাওয়ার সমস্ত বিমানের টিকিট বুকিং বাতিলও করে দিয়েছেন ইতিমধ্যেই। অর্থাৎ সব রকম ভাবে এই মুহূর্তে চাপ বাড়ছে মালদ্বীপ সরকারের জন্য। কিন্তু এই বিষয়টি, অর্থাৎ যাতে এই দ্বিপাক্ষিক সম্পর্ক নষ্ট না হয়, তার জন্য কিন্তু চেষ্টাও করছে সে দেশের সরকার। কিন্তু ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং করছে এই দুটি জায়গা, এবং তা নিয়ে সার্চ বেড়ে গিয়েছে বহুগুণ। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবেন, এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর অবশ্যই নানা রকম আপডেটের জন্য চোখ রাখুন নিউজ 18 বাংলায়।